20 জুলাই 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে পুরুষ বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে? লিটন কুমার দাস। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপ ক্রিকেট পুরুষ এর পরবর্তী আসরের আয়োজক কোন দেশ? ভারত। এশিয়া কাপ ক্রিকেট এর পরবর্তী আসরের আয়োজক দেশ ভারত। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই, চট্টগ্রাম অবস্থিত। দেশের বীমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? আইডিআরএ। দেশের বীমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা আইডিআরএ। আইডিআরএ এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে কতগুলো বীমা কোম্পানি রয়েছে? 82টি। আইডিআরএ এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 82টি বীমা কোম্পানি রয়েছে। বৈশ্বিক অস্ত্র আমদানিতে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র আমদানিতে বর্তমানে শীর্ষ দেশ ইউক্রেন। আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন স্থানকে? সাপাহার, নওগাঁ। আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় সাপাহার, নওগাঁ স্থানকে। বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদন হয়? সেক্ষেত্রে উত্তর হবে চাঁপাইনবাবগঞ্জ, পূর্বে ছিল নওগাঁ। আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত। সাম্প্রতিক সময়ে আলোচিত দ্রুজ সম্প্রদায় মূলত কোথায় বসবাস করে? সিরিয়া। সাম্প্রতিক সময়ে আলোচিত দ্রুজ সম্প্রদায় সিরিয়াতে বসবাস করে। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী দেশে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। কৃষি বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী দেশে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে কাঁঠাল উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশ ভারত। এফএও এর তথ্য অনুযায়ী কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বর্তমানে দেশের কৃষিজাত পণ্য মোট কতটি দেশে রপ্তানি হচ্ছে? 148টি। বর্তমানে দেশের কৃষিজাত পণ্য মোট 148টি দেশে রপ্তানি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কত তারিখে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? 18 জুলাই 2025। ইউরোপীয় ইউনিয়ন 18 জুলাই 2025 তারিখে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থেকে বের হবে কবে? 24 নভেম্বর 2026 সালে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থেকে 24 নভেম্বর 2026 সালে বের হবে। এলডিসিভুক্ত দেশ থেকে বের হওয়ার পর বাংলাদেশ 3টি সুবিধা হারাবে। 16 জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ সহ কতজন শহীদ হন? 6 জন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। জুলাই শহীদ দিবস কত তারিখে পালন করা হয়? 16 জুলাই। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদকে? নাইমা সুলতানা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ নাইমা সুলতানা। জুলাই উইমেন্স ডে কত তারিখে পালন করা হয়? 14 জুলাই। জুলাই উইমেন্স ডে 14 তারিখে পালন করা হয়। খ্যাতিমান কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কবে? 19 জুলাই 2012 সালে। খ্যাতিমান কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ 19 জুলাই 2012 সালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ। সম্প্রতি যুক্তরাষ্ট্র দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দুর্নীতির ধারণাসূচক 2025 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক।
দুর্নীতির ধারণা সূচক 2025 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ কে? জাভিয়ের ক্যাবরেরা, স্পেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ জাভিয়ের ক্যাবরেরা, স্পেন। স্যামসাং কোন দেশভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি? দক্ষিণ কোরিয়া। স্যামসাং দক্ষিণ কোরিয়া দেশভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। সানা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? সিরিয়া। সানা সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? ভ্যালেন্সিয়া বন্দর। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর ভ্যালেন্সিয়া বন্দর। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চ্যাংই-6 কোন দেশের পাঠানো নভোযান? চীন। মেইন ক্যাম্প ইংরেজিতে মাই স্ট্রাগল কার রচিত গ্রন্থ? অ্যাডলফ হিটলার। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হবে কত বছরের জন্য? 3 বছরের জন্য। বাগদা চিংড়ি চাষের জন্য কোন পানি প্রয়োজন? লোনা পানি। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করে? 157টি। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ঔষধ কোম্পানির সংখ্যা কতটি? 302টি। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ঔষধ কোম্পানির সংখ্যা 302টি। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ কত ডলার ছাড়িয়েছে? $30 বিলিয়ন। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ $30 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয় কোন সংস্করণে? টি-20-তে। 2028 সালে বিশ্ব অলিম্পিকের 34তম আসর কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। কত বছর পর ক্রিকেট বিশ্ব অলিম্পিকে ফিরেছে? 128 বছর পর। পার্বত্য চট্টগ্রামে নির্মিত দেশের সবচেয়ে উঁচু সড়কটি কত মিটার উচ্চতায় অবস্থিত? 965 মিটার। পার্বত্য চট্টগ্রামে নির্মিত দেশের সবচেয়ে উঁচু সড়কটি 965 মিটার উচ্চতায় অবস্থিত। সম্প্রতি স্টেবল কয়েন নামক ক্রিপ্টোকারেন্সির জন্য জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্টেবল কয়েন নামক ক্রিপ্টোকারেন্সির জন্য জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? যুক্তরাজ্য ও ফ্রান্স। ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে পৃথক করেছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে সার্চ দিলেই চ্যানেলটি খুঁজে পাবেন। সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে, সেখান থেকে আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন।